আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী আল্লাহ রাসূল দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে মৃত্যু শয্যায় সজ্জিত মায়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন আয়েশা এটা কোন টাইম একটু বলবা আয়েশা। আয়েশা বললেন নবী গো এটা হলো আসরের টাইম। বলে ও গো আয়েশা একটু আমার মসজিদ নববীর দিকে মাথাটা উঁচু করে দাও গো আয়েশা। নবীজির মাথা যখন উঁচু করা হলো আল্লাহর নবী বলেন আয়েশা আমার মাথা না তুমি নিচু করে দাও। মাথাটা নিচু করা হয়ে গেল। আল্লাহর নবীর দুই চোখের কুটু দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলে নবী গো ও আল্লাহর হাবিব আপনার চোখে পানি কেন গো নবী একটু দাও করে বলবেন। আল্লাহর নবী বলেন আয়েশা এই পানিটা হলো আমার চোখের পানি দুঃখের পানি না। রাসূল বলে আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম করে সুখের হয়ে যায়? বলে আয়েশা রে আমি নবী দুনিয়াও থেকে বিদায় হয়ে যাব আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে অথচ সেই মুসলমান নামাজ আজ পড়ে। বিশ্ব নবী বলেন আয়েশা শোনো নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। খালি মার নয় রে আয়েশা নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। বদল আছে না? আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনুর গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বাহানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর নবী দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে পর্যন্ত চলে গেল এই নামাজের জন্য রে মুসলমান। আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান নামাজ পড়তে চায় না, আজকে মুসলমান মসজিদ চিনে না। ও যুবক 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 তুমি কি মরবা না? মরবা না? একবার মরণের কথা
কথা কি তোমার মনে হয় না রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমাদের দেশের যুবকেরা মোবাইল চালায়? ও যুবক, তোমার চোখ দুর্বল হয়ে গেল, তোমার স্মৃতি দুর্বল হয়ে গেল, তোমার হাড় দুর্বল হয়ে গেল, তোমার কিডনি দুর্বল হয়ে গেল, তুমি বুঝতে পারো না রে যুবক। এই মোবাইলে তুমি রাতভর তুমি কাটিয়ে দাও, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারো না, আল্লাহর ঘর মসজিদে যেতে পারো না, যেতে পারো না। কপাল পোড়া। আমরা মনে মনে হয়তো করি যে আমরা মনে হয় আর মরবো না, আমরা দুনিয়াতে মনে হয় একভাবেই থেকে যাব, নাকি গো? অনেকে মনে করি না, ধরে বলুন। এ মুসলমান, কবর তো বড় কঠিন জায়গা। বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, আর ওই কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান, প্রতিদিন ডাকে। এ বাবা, কবর প্রতিদিন ডাকে না? জোরে বলুন। কবর প্রতিদিন ডাকে। খবর নিয়ে দেখো যুবক, মানুষ মারা যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মাথাতে হাতের কোনি গালা খুলে খুলে কবরে পড়ে যায়। ও বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু গান করে শোনে না। ও বাবজি ভাইয়েরা আমার, 5 দিনের মাথায় কবরে হাতের কোনিগুলো খুলে 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 যখন পড়ে যায়, 10 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে খুলে পড়ে যাবে। 15 দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে। 20 দিনের মাথায় আপনার শরীরের মাংস গলা পুকাই খেয়ে নিবে। 25 দিন পরে কবর করে দেখো রে মুসলমান, এখনো কবরের ঝাড়ের বাস কিন্তু পচে না, কিন্তু তোমার শরীরে কোনো মাংস খুঁজে পাবা না, তোমার কঙ্কাল ছাড়া কবরে কিছু হবে না। ওই কবরের কথা কেন মনে হয় না? আর ওই কবর তো প্রতিদিন ডাকে, কিন্তু সেই কবরের কথা মুসলমান জেনেও বুঝে না। অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, অনেকের ভাই অনেকের ছেলে শুয়ে আছে। মুসলমান গো, দুনিয়ার মায়ার মহাব্বতে পড়ে আমরা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আল্লাহর দিনের জন্য একটু আগিয়ে যায়, আসুন আগিয়ে যায়। প্রতিদিন কবর ডাকে, ডাকে না? কারো ভরসা আছরে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পোড়ায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকে না গো, ডাকে না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
এই মুসলমান দরদি প্রতিদিন কবরে ডাকে, কবর বড় কঠিন। কবর তো কাউকে চিনে না, কবর কাউকে মেনে নিবে না, কবরে কাউরির কোনো রকমের কোনো কায়দা চলবে না রে মুসলমান। দুনিয়ায় তুমি যত বাহাদুর হও, যত রাহাজানি মস্তানি করবা করো, কবর কিন্তু তোমাকে লাছাবে। কবরে তোমার মস্তানি চলবে না, কবরে তোমার রাহাজানি চলবে না। আল্লাহর নবীর বিবি মা, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, একদিন দুদিন তিন দিন বাড়িতে রসুল না, বাড়িতে 3 দিন পরে নবীজি গেলেন। মা খাদিজাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম। এই বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কেউ দেন আপনারা? মুরব্বী কেউ নাই। বিবিকে সালাম দেবেন। আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিবিকে সালাম দেবেন, দেখবেন বাড়িটা মহব্বতে ভরে যাবে, বাড়িটা ভালোবাসা দিয়ে ভরে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট কখনো হবে না। আর বিবিকে সালাম দেবে কি দেরি? বাড়িতে যেয়ে দেখছে তো গুনগুন গুনগুন চলছে মোবাইল। আপনার তো দেখে চলে না, নাকি না এখানে চলে? চলে মোবাইল। কি বলিব দুঃখের কথা ভয় বাবা যান, বাড়িতে বাড়িতে এখন মোবাইল চালা নাকি? আজকে ভারতবর্ষের মাঠে নাই তথা বিশ্বের জমিনে মুসলমানদের কোরআনকে কেড়ে নিতে চাই, মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দিতে চাই। এটা হলো মুসলমানদের দোষ। আজকে বলুন তো, মুসলমানরা কোরআন পড়া জানে না, আর যারা পড়া জানে তারা কিন্তু পড়ে না, আর যারা পড়ে কিন্তু তারা মানে না। আজকে কোনটার কথা বলবো বলুন? আমার মা বোনেরা কোরআন পড়া জানে অনেকেই, কিন্তু আমার মা বোনেরা কোনোদিন কোরআন খুলে দেখে না। রমজান মাস হলে খুলে, আর রমজান হয়ে গেলে দুষ্দানে ভরে আলমারিতে টাকে রেখে দেয়, তাতে মাকড়সাতে জাল পাতে টিকটিকিতে পায়খানা করে, এদরে পায়খানা করে। ওই কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ওই মহিলাখানা কোনোদিন কোরআন খোলেনি, রমজান মাসে খালি কোরআন খুলেছে, 11টি মাস তোর কোনোদিন খুলে দেখেনি। আল্লাহ রুই পেড়েছে, মাকড়সায় জাল পেতেছে। সেই দিন আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে আমাদের মা বোনদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ও মা গো, দুনিয়া জমিনে মোবাইল নিয়ে তোমরা পাগল, মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত, কিন্তু কোরআন পড়ো না। কোরআনের কি মজেজা, কোরআনের কি দাম, কোরআনের কি মূল্য, সেটা তোমরা জানো না। আমি একটু ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিই মা। ও মা জননী, ঘটনা কোরআনের সম্পর্কে তোমাদেরকে শোনাবো। কোরআন কি জিনিস সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে আমার বিশ্ব নবীর কথা একটু বলে নি। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে গেলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা কান্না ভরা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বললো না? বাড়িতে বলবেন নাকি? ও খাদিজা, আমি তো তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্ব নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করলেন। নবীজি মা খাদিজার চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা তার চোখ দিয়ে অঝর নইলে পানি ঝরে যায়।
আর এত কাপড়টা পুরনো হয়ে গেছে, এত জায়গা টালি কাপড়ে সেলাই করার মতন কোনো জায়গা হযরতে খাদিজার কাপড়ে ছিল না। বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার কাপড় ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা গো, আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে, গাড়ি বাড়ি সব ইসলামের জন্য বিলিয়ে দিলে, আমি নবীকে কোনোদিন একটাও কথা তুমি বললে না। আজকে তোমার শাড়ি ছেড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো, কান্না করো। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, খোদার কসম করে বলি আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি খাদিজা কান্না করি না। বলে, খাদিজা গো, তাহলে তোমার বাড়িতে কোনো বাজার নাই সেই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা। ওগো নবী গো, আমি আমার বাড়িতে 3 দিনের কোনো বাজার না এই জন্য কান্না করি না। বলে, তুমি কান্না করো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিবুল্লাহ, আমি বাড়ি দিয়ে একা একাই যখন থাকি আমার বড় ভয় হয়, আমি বড় কষ্ট পাই গো নবী। বলে, কিসের ভয় হয় তোমার বলো? বলে, নবী গো, কবর বড় কঠিন গো হাবিবুল্লাহ, কবর বড় কঠিন, যে কবরে কোনো সাথী না, যে কবরে কোনো বন্ধু না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো আপনার কি বলে লাইট থাকবে না। ওগো নবী গো, আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ 2 জন বিবি তোমার জন্যে আমার আল্লাহ কবরে আমার 2 জন বিবি নির্ধারিত করবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন আমার বিবি তোমার কবরে নির্ধারিত হয়ে যাবে। মা খাদিজার কান্না থেমে গেল। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি কি করে আপনি 2 জন বিবি পেয়ে গেলেন? আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর কি হযরতে খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? শুনেছেন আপনারা? না। বিশ্ব নবীর বিবি হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে বিবি আপনি 2 জন পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না, কিন্তু খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। একজনের নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন, আর একজনের নাম হলো মারিয়ম, যার মায়ের নাম মারিয়ম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। এই 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। ও খাদিজা, তোমার কান্না করার কোনো দরকার নাই, কিন্তু হযরতে মা খাদিজার কান্না থামাই না। এ বাবা, মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? জোরে বলুন। নাই? যদি কোনো বাড়িতে 2টো বিবি থাকে, কি বলেন আপনারা? যা বলেন নাকি? হ্যাঁ, সতী, হ্যাঁ, সতীন মইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। এই কি গাছেন না? জোরে বলুন। একজনে যদি মারা যায় তো তল থেকে কান্দে, এবার সুখের কান্না কান্দবে। সতীন হইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। সব থেকে তিত কি? কি তিত বলেন দেখি আপনাদের ভিতরে, আপনারা বলেন, জানেন না? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। লিমিতি তালে মালে
নিমতিতা নিমালি তিতা তিতা ঘর আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর, তাই না? টাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলো? ও মুসলমান দরদি, আল্লাহ নবী বিবি খাদিজা কিন্তু কান্না ভাই চুপে না। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, তুমি কি চাও? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টে জিনিস চাই। ওগো নবী, কে গো? ওরা কোথাকার লোক? বাইরে ওরা বুঝতে পেরেছে মৌলবীর আদায় লাইনে যাচ্ছে, সব আলাই। মুসলমান ভালো করে শুনে নে, বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলেন? নবী বলেন, খাদিজা 3টে কেন? তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না বলবো না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রেমিক হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুত্তাকিন হবে না, ওই ব্যক্তি দিনদার হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে বলি, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন হাত তুলে বলুন ইনশাআল্লাহ।
কি গো বুঝতে পারেননি আপনি? বুঝতে পারেননি? এ বাবা, একবার জোরেশ্বরে মোহাব্বত দিয়ে হাত তুলে বলবো, হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো। একবার জোরেশ্বরে তাকবীর দিয়ে বলি, হাতটা তুলে নারাই তুমি। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে, তার লেগে হাত তুলতে বলছে। এ বাবা, পাবল তালের লোক তো চালাক মাল, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি সব শেষ। হাই 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 হাই, তাহলে আজিজুল হক ঠকাতে পারল না, আর এই বদনা ঠকিয়ে ফেলবে। তো দানা কালকে কি করে ঠকাস বাবা? তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, তো দেখে কি করে ঠকাস? এ বাবা, ঠকল না জিতল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে, আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কে শোনে? কথা বলেন। আল্লাহ। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছি, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম, আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম। না গো না, কোরআন খোলো। আল্লাহ কোরআনে বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আয় মুসলমান গো, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিলাম, হাত রে বল। সেই দিন হাত বলবে মা বল। আজিজুল হক বলেছিল, কারা কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমি আপনাদের দেশের সন্তান হতে পারি, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জালসায় যাই না। ওপার বাংলা পর্যন্ত আমি আজ আপনাদেরকে বলবো বাবা, আমি আজিজুল হক কত মানুষকে হাত তোলার জন্য বলি। গতকালকে আমার জালসা ছিল হিলি বর্ডার বাবা, একবারে বাংলাদেশের বর্ডারে বাবা। কালকে জালসা ছিল হাজারে হাজারে মানুষ। সেদিনকে বলেছি, আজ আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন, আলেম ওলামাকে দেখতে পাবেন, বক্তাকে দেখতে পাবেন, বন্ধু বান্ধব পাশে বসে আপনি দেখতে পাচ্ছেন, আপনার সামনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন। কিন্তু বাবারে, একটা বারের জন্য চোখ দুটোকে বন্ধ করুন, একটা বারের জন্য বন্ধ করুন, আর বন্ধ করে নিজে মনোভাব করুন, আরে এক্ষুনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম, এক্ষুনি আমার সামনে বন্ধু বান্ধবকে দেখলাম, এক্ষুনি আমার চোখের সামনে ডানে বাঁয়ে মানুষকে দেখতে পেলাম, কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি। আমি তো আর কাউকে দেখতে পাই না, আর দেখতে পাবো না। তাই আল্লাহ বলে, বান্দা আমি যে তোমাকে চোখ দুটো দিলাম, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করো
বাবা তোমার তো চোখ না, তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো? সেই অন্ধকার ব্যক্তি বলবে, অন্ধ বলবে, ও ভাই চোখের কি মূল্য, চোখের কি দাম, চোখ কি জানো কি জিনিস? আজকে যদি চোখের নিয়ামত আমরা পূরণ করি, আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না, সেই আল্লাহ কাজ আমরা চিনি না রে বাবা। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমি এক জায়গা থেকে বুকে এসেছি 1.5 ঘন্টা, তারপরে এখানে আবার এসে বক্তব্য দিই। আমি আপনাদেরকে বলি, হাদিস পড়েছি, নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে গো। তাই আমি বলবো বাপ ও মুসলমান, কত টাকা কত দিকে যায়, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে, আত্মীয় স্বজনের পিছনে, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে। এই মসজিদের কাজটা পরিপূর্ণ করার জন্যে আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা জানেন আজকের জমিনে আজকে বেললাগাই জালসা করে এলাম, 1 লক্ষ 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 টাকা করে ডাক নিয়েছিলাম। তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা 50,000 করে টাকা, 1 লাখ করে 25,000 করে টাকা দিল। ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা ভারতবর্ষে নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো মুসলমান কান করে শুনেলেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মারকাজকে আপনার উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানরা, এই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরূদীকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায়। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর। তাই সর্বপ্রথম একজন দরদি, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বন্ধু কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ নদিন আপনাকে বুকে করে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়েছে, যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোনো সন্তান নাই। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। একজন মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? এ বাবা, ডানে বাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয়, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে। একজন আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথম এই বাবুলতালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন দরদি উঠে বলি, সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে সর্বপ্রথম 10,000 টাকার একজন দরদি।
নাই এ বাবা মাত্র 10। আমি তো 20 বলিনি, আমি তো 50 বলিনি, আমি তো সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কে আছো? নবীর উম্মতের দলেরা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 10,000 টাকা দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর দরদি মুসলমান হবে না, একজন মাত্র 10,000 টাকা দিয়ে বলবে বাবা ও মায়েরা বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই একজন দরদি দরদি এমন কোন মুসলমান হবে না, মাত্র 10,000। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? ফজলুর রহমান, ফজল শেখ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ফজল শেখ, তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি 10,000 টাকা দেব। তুমি এক করে আমি হাতটা তুলে দোয়া করি। নাম্বার 2, আর এমন কোনো একজন বান্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে গো, এই কথা বল হবে। তাই একজন ফজলুল শেখ হয়ে গেল 10, আর একজন আল্লাহর বান্দাকে আছো বাবা ও বাবুলতালের মুসলমানেরা, বাবুলতালি আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ, এই মসজিদের নামে 2 নম্বর একজন দরদি 10,000। আল্লাহর এমন কোন দরদি বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে জোড়া করার জন্য। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। এ বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগেও নাই, হবে, আমি জানি হবে বাবা, হবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই তো কি নাম? এখান থেকে ধরে নি সকাল, হ্যাঁ ইনশাল্লাহ 10,000 টাকার একটা নেব। কি এই আপনাদের বাবুলতালির গ্রামে এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে 10,000 টাকা দিয়ে 2 নম্বর দেবে ইনশাল্লাহ? হাগো যে বাবুলতালির লোক, কি রে বাবুলতালি তো নাকি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, বেনামি বলে নামটা লিখে দেখো, হ্যাঁ ভুলি যেও না বা। এ দেখেন বেনামিতে 10,000 হয়ে গেল। আল্লাহ রফিয়ারা মানা বেনামি গছিল। এ দেখো 10,000 দুজন হইল, আরো দম করি আমি দুজনের কারণ দিও গো আল্লাহ তাদেরকে সুখের জীবন। তারা পারো তুমি পাখবারি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। কে লিখছে? কে লিখছে? মিজানুর রহমান। আরো দোয়া করে আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহ মিজানুর রহমান, মিজানুর রহমান 5,000। কে মিজানুর? কোনটা? ও তো 1,000 টাকা দেবে না,
ওকে ধরে নিয়ে কি দরকার হলো? কথা টাকা নাকি? হ্যাঁ আল্লাহ মিজানুর রহমান ৫,০০০ আল্লাহ রবি রহমান মিজানুর গছিল এ ৫,০০০ টাকা মিজানুর দিল আরো করে আমি করি গরবানা আর মিজানুরকে তুমি মনে কখনো ভুলো না এ চার গাফারো তুমি মগপাক বাড়ি আর মিজানে নাকি তুমি তোর করে দিও ভারী এ আরো তোমা করি আমি করি শত শত এ বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন ২ নম্বর ১০,০০০ হয়েছে, ১ নম্বর ৫। শাইনুলকে ওই শাইনুল আল্লাহ রব্বি জানো বন্ধু শাইনুল ছিল ৫,০০০ টাকা দেখো শাইনুল জানিল আরো দোয়া করি আমি শাইনুলের কারণ আর দিও গো শাইনুলকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবান আল্লাহ তুমি সাইবুলকে কখনো ভুলো না। আমি আজকে একটা আপনাদেরকে মারাত্মক কথা শোনাবো যেটা